হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের যে বিষয় ভিডিও সেটা আমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে যাচ্ছি যে কী বিষয় ভিডিও। দেখো, দীর্ঘ অপেক্ষা করে আছি বহুদিন ধরে যে বর্ধমান ইউনিভার্সিটির কবে এন্ট্রান্সের নোটিফিকেশান দেবে ইউনিভার্সিটি, কিন্তু গতকাল আমার ভিডিওটি কালকেই করা দরকার ছিল কিন্তু করতে পারিনি। গতকাল কিন্তু আমাদের নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে আমাদের গতকাল 23/8/2024 থেকে মানে অগাস্টের 23 তারিখ গতকাল থেকে সেপ্টেম্বরের 5 তারিখ 5/9/2024 পর্যন্ত অ্যাডমিশনের যে ফর্ম, সেই ফর্ম ফিল আপটি কিন্তু চলবে। তাহলে কতদিন বললাম যে 23/8/2024 গতকাল পাবলিশ করেছে নোটিফিকেশান এবং 5/9/2024 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এবার আমাদের প্রশ্ন যে আমরা ফর্ম ফিল আপ কীভাবে করব এবং ফর্ম ফিল আপে কী কী সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো কিভাবে সহজে সলভ হবে, এটা কোশ্চেন। এবার তোমাদের বলি, এখন যেহেতু কালকে পাবলিশ করেছে, আজ স্যাটারডে কালকে সানডে, তোমরা সোমবার থেকে ফিল আপ করবে। তাহলে সোমবার থেকে ফিল আপ করলে কী হবে, তোমাদের যে চালানটা তোমরা কাটবে সেটাতে ব্যাংকিং যে সিস্টেমটা, সেটাতে কিন্তু সমস্যাটা হবে না। আর এখন আজ যদি করো, দেখো সমস্যা আজও হবে না, কিন্তু ঘটনা হচ্ছে যদি কোনো কারণে সমস্যা হয়ে যায় তো তোমার ব্যাংক পেমেন্টটা কিন্তু আটকে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি পারো তাহলে কিন্তু মানে মানডে থেকে তোমরা ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার সময় যেটা করবে, পুরো নিজের ডিটেলস দিয়ে দেবে। তারপরে যখন ডকুমেন্টসের ব্যাপারটা আসবে, ডকুমেন্টসগুলো স্ক্যান করে করে দিতে হবে। কী কী দিতে হবে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সেই গ্র্যাজুয়েশনের মার্কশিটটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। সার্টিফিকেট নয়, মার্কশিট, লাস্ট যে মার্কশিটটা তোমরা পেয়েছো, ফাইনাল মার্কশিটটা, সেটা কিন্তু তোমাদের দিতে হবে। কেননা তারা দেখে যে 45% মার্কস তোমাদের আছে কিনা জেনারেলদের জন্য, আর এসসি এবং এসটি ক্যান্ডিডেটস যারা আছো তাদের জন্য কিন্তু 42% মার্কস, এর আগেই কিন্তু আমরা বলেছি। এবার এই মার্কসগুলো অনেকে কি করে, যাদের দেখা গেল 42% বা 45% মার্কস নেই তাদের ক্যাটেগরি অনুযায়ী, তখন তারা কি করে, তখন তারা দেখা গেল অনেকেই আছে 40% মার্কস পেয়ে ফর্ম ফিল আপ করছে, কিন্তু ওই কারণে স্ক্যান করে সেই ডকুমেন্টসগুলোকে তারা আপলোড করতে বলে। তো এটা গেল। আপলোড করার পর তখন যখন আমাদের এডুকেশনাল যে সিস্টেমটা সেটা যখন কমপ্লিট হয়ে যাবে, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, তখন ব্যাংকের সিস্টেম আসবে। সেই ব্যাংকের সিস্টেমে দেখবে একটা মিনিমাম একটা মানে ব্যালেন্স তোমাদেরকে দিতে বলবে, সেটা তোমরা অনলাইন পেমেন্ট করবে এবং তোমাদেরকে যে একটা রিসিপ্ট দেবে ফর্ম ফিল আপে, তার সঙ্গে কিন্তু অবশ্যই যে ব্যাংক পেমেন্ট করেছে সেটা কিন্তু রিসিপ্টটা তোমরা যে ক্যাব থেকে করবে সেখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা একটা কাজ করো, যেভাবে আমি বলছি, তোমরা যদি কোনো ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টস করে জানিও এবং লিঙ্কের ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কল করে নিতে পারো। তো তোমরা যারা এতদিন ধরে ওয়েট করে আছো যে বর্ধমান ইউনিভার্সিটিতে ফর্ম কবে ফিল আপ হবে, কবে নোটিফিকেশান দেবে, তো দিয়ে দিয়েছে। তো তোমরা যত তাড়াতাড়ি পারো ফর্মটা ফিল আপ করে নাও। চলো, টাটা।